জুলাই সনদ এখনো বাস্তবায়ন করে নাই, বরং তারা পরিবারতন্ত্রের সিদ্ধান্ত এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এদেশের মানুষ পরিবারতন্ত্রের কোনো সিদ্ধান্ত মানবে না। পরিবারতন্ত্রের রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চাই না। পরিবারতন্ত্রের বীজ উপড়ে ফেলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের ছাত্র সমাবেশের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র সমাজ, সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই পরবর্তী বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না করে, জুলাই বাস্তবায়ন না করে সবথেকে বড় ভুল করেছে বিএনপি সরকার। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত 16 বছর আমরা দেখেছি এদেশের মানুষের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, এদেশের মানুষের উপর গণহত্যা করেছে, এদেশের মানুষের ভোট অধিকার হরণ করে, রাতের আধারে নির্বাচন করে পরিবারতন্ত্রের রাজনীতি বাস্তবায়ন করার চেষ্টা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা। পরবর্তীতে আমরা দেখলাম এদেশের ছাত্র জনতা তাদের দাবি আদায় করার জন্য রাজপথে গণ আন্দোলন গড়ে তুলেছিল। সেই গণ আন্দোলনের মুখে পড়ে স্বৈরাচার হাসিনা ও তার দোসররা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একটি নির্বাচন ব্যবস্থা হয়েছে। আমরা দেখেছি সরকারি দলের বিভিন্ন নেতা কর্মীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে জুলাই সনদের দাবি আদায়ের লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতার মসনদে বসেছে। কিন্তু আজ নির্বাচন হওয়ার পর থেকে 4 থেকে 5 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু জুলাই সনদ এখনো বাস্তবায়ন করে নাই, বরং তারা পরিবারতন্ত্রের সিদ্ধান্ত এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এদেশের মানুষ পরিবারতন্ত্রের কোন সিদ্ধান্ত মানবে না। পরিবারতন্ত্রের রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চাই না। পরিবারতন্ত্রের বীজ উপড়ে ফেলতে হবে। পরিশেষে সরকারকে বলতে চাই, বাংলাদেশের মানুষ একটি সুন্দর স্বাধীন দেশের আশা করেছিল, তা যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হন, ছাত্র জনতা আবারও রাজপথে নামবে, আবারও দেশকে মুক্ত করবে, ইসলামী বিপ্লব নিয়ে তারা করে ফিরবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।